কথায় আছে না, মজা মারে ফজা ভাই, মাঝখান দিয়ে আরেকজনের ঘুম কামাই। তো চলুন আমার কিভাবে ঘুম কামাই হলো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাক। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমি এই তো দেখো, আমি হচ্ছে কথায় আছে না যে মজা মারে ফজা ভাই, মাঝখান দিয়ে ঘুম কামাই। তো আমার মানে দশাটা হয়েছে এরকম। তো আমার ম্যাডামের স্কুলে হচ্ছে অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের সমস্ত চাপ হচ্ছে আমার উপরে। গতকাল আমি ম্যাডামের সাথে ম্যাডামের মাদ্রাসায় গেছি এই জিনিসপত্র এগুলা নিয়ে নিয়ে তারপরে ওখানে টেবিল তারপর অনেক সুন্দর করে গুছানো হয়েছে। তো আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। তারপরে ওগুলা ওখান থেকে গুছিয়ে সেই বিকাল 4:30টার সময় বের হয়েছি, 4:20-এ, আর বাসায় আসছি হচ্ছে রাত 7টার সময়। তো ওখানে ওগুলা কাজ টাজ করে চলে আসলাম। তারপরে আবার পরের দিন সকালে ভোরবেলা 5টা, অন্ধকার থাকাকালীন 5টার সময় ঘুম থেকে উঠছি। উঠে 3 ফ্লাক্স চা, তারপরে 1 ফ্লাক্স গাহুয়া এগুলা বানাই দিছি। তারপরে এই যে ম্যাডাম এই যে অনুষ্ঠান শেষ করে যখন বাসায় আসছে, আসার পরে গাড়ির চাবিটা আমার হাতে দিছে। দেওয়ার পরে গাড়ির থেকে সমস্ত জিনিসপত্র, মানে দুনিয়ার জিনিসপত্র এগুলা বের করছি, গাড়ি থেকে নামায়া বাসার ভিতরে আনছি। আনার পরে এই যে দেখতেছো পড়তেছো যে চার কাপগুলো, তারপরে এই যে ছোট ছোট বাটি, এগুলাতে মূলত হচ্ছে মানে ক্যান্ডেল জ্বালাইছে, মোমবাতি। তো এগুলা হচ্ছে অনেক নোংরা ছিল, মোমবাতির ইগুলো গলে গলে পড়ছে। এগুলো আমি আবার গরম পানি দিয়ে ভিজাই রেখে ভালো করে ধুইছি। আমি তোমাদের সাথে তখন আমার মানে আগে কেমন ছিল এটা শেয়ার করা হয় নাই, কারণ আমি সকাল থেকে অনেক কাজ করতে করতে আমি কেমন টায়ার্ড হয়েছিলাম, এজন্য আর ওই সময়ের ভিডিও শেয়ার করি নাই। তারপরে এই যে বিকালবেলা এগুলো ধুয়ে আমি এভাবে পানি ঝরা দিয়ে রেখে দিছিলাম। তারপরে এই যে বিকালবেলা রান্নাঘরে ঘুম থেকে উঠে আবার আসছি, এসে তারপরে এই যে এগুলো সব কার্টনের ভিতরে সুন্দর করে কার্টন করে করে আবার এগুলো জায়গায় রেখে দিতে হবে। আবার যখন অনুষ্ঠান হবে তখন তখন হচ্ছে সেম। তো কথায় আছে না যে ওরা করবে হচ্ছে এলোমেলো করবে আর আমরা গুছাবো, আমাদের কাজই হচ্ছে এটা। এই মাদ্রাসায় ম্যাডামের যে স্কুল, ওইখানে যত রকম অনুষ্ঠান হয়, যত রকমের কিছু, সব ঝামেলা হচ্ছে আমার ম্যাডামের উপরে। তো আমার ম্যাডামের দায়িত্ব এগুলো সব। তো আমার ম্যাডামের দায়িত্ব মানেই হচ্ছে আমার উপরে প্রেশার পড়া। আমার এই যে ম্যাডামে এই সব জিনিসপত্র এই যে ধুয়ে ধুয়ে প্যাকেজিং করে রাখলাম না, আবার যখন অনুষ্ঠান হবে তখন আবার বের করে দিবে যে এগুলো ধোয়ার জন্য। অথচ এখন কিন্তু এগুলো ধুয়ে প্যাকেজিং করে রেখে দিলাম, আবারও যখন অনুষ্ঠান হবে বের করে দিবে এগুলো ধোয়ার জন্য। তো এরকমই প্রতিবার এরকম এই সমস্ত ঝামেলা আমার পোহাতে হয়। এগুলো কম ঝামেলা না, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র এগুলা সব নিয়ে আসছে, এনে এরকম বস্তা ভরে তারপরে রেখে দিছে। তো এগুলা সব বের করে তারপরে যেগুলা মানে ভালো আছে ওগুলা রাখছি, ময়লাগুলো আলাদা ফালাই দিছি। মানে আমি 2 ঘন্টা যাবত এগুলাই করছি। হ্যাঁ, দুপুরবেলা যখন ম্যাডাম আসছে, আজকে ম্যাডাম 12:30টার সময় আসছে। তো আসার পরে দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত আমি হচ্ছে এইগুলা নিয়েই ব্যস্ত ছিলাম, এগুলাই গুছাইছি। ভাবলাম এগুলা যদি এখন না গুছাই তাহলে আমার বিকালবেলা অনেক প্রেশার পড়ে যাবে কাজের। তো এগুলো আমার বিকেলে করতে হবে, তার চেয়ে বরং আমি তো এখন রুমে গিয়ে বসেই থাকবো, এই কাজগুলো আমি এখনই শেষ করি। তো এই জন্য আমি এটা ভেবে এই কাজগুলো এখন শেষ করছি, মানে দুপুরবেলা শেষ করে ফেলছি। তো এইখানে দেখতে পারতেছো এই যে ছোট ছোট বাটি, এগুলাতে হচ্ছে মোমবাতির ইগুলা মানে জ্বালায়। তো মানে অনেক সুন্দর করে সাজায়। আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখে নিও। তারপরে এই দেখো আমি সব কার্টন করে করে এখানে রেখে দিয়েছি। এই আলমারিটা হচ্ছে ম্যাডামের স্কুলের জিনিসপত্রই রাখার জন্য, সব ম্যাডামের স্কুলের জিনিসপত্র। তো এই জন্য এইখানে সব জিনিসপত্র ধুয়ে ধুয়ে আমি সব গুছায় মুছায় রাখি। তো এখনো আমার অনেক কাজ বাকি আছে বিকালবেলা।
এখনও রান্নাঘরে কিছু থালা বাসন ধুইতে হবে, আবার বাহিরে কাপড় চোপড় আছে এগুলো ধুইতে হবে। তো এই যে ফ্লাক্সের যে ঢাকনাগুলো এগুলো আমি এখন ফ্লাক্সের সাথেই রাখি, নাহলে ফেসাল আবার এগুলা দেখলে ও আবার এগুলা দিয়ে বল খেলায়। হ্যাঁ, ও মনে করে যে এটা বল, ও হচ্ছে বল খেলায়, তখন ভাঙ্গা গেলে ফ্লাক্সটা মনে করো যে কানা হয়ে যাবো। এর লেগে আমি এই যে ফ্লাক্সগুলার মানে সামনে এগুলা রাইখা এখন স্টোর রুমটা হচ্ছে আটকায় রাখবো সিটকারি, মানে ফেসাল এই রুম আটকায় রাখলে খুলতে পারে না। আল্লাহ হাফেজ।